চ্যানেল এসএমপিটি রয়। তো আমরা একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমাদের এখানে বড় করে জল ঢালা হয়, তো আমরা সেখানেই যাচ্ছি। সবাই দেখো যে পম্পে আছে, খুশি আছে, অঙ্কিতা আমার অ্যাসিস্ট্যান্ট যেখানে আছে, আমার পিসি আছে, সবাই রয়েছি। আমরা এবার যাবো, বসে আছি। তো গাইস আমরা এখন রাস্তাতে রয়েছি। আমরা এখন তো আমরা গঙ্গাস্থান যাচ্ছি কীর্তিবাসে। ওখান থেকে স্নান করার পরে সবাই হেঁটে হেঁটে যাবো। গাইস চলে এসেছি আমরা। আর এই হয়ে গেছে, ভীষণ ভিড় হয়েছে, প্রত্যেকবারই ভিড় হয়। তো অনেক বাড়িতে তো চারটিতে, তো সবার অনেক কিছু জল স্নান করা হয়ে গেছে, সবাই যে হাঁটা শুরু করেছে। তো আমরা যাবো, এবার স্নানটা করব এবং জলটা নেবো, তারপরে হাঁটাটা শুরু করবো। প্রচুর ভিড় হয়েছে, তাই জামের জন্য এখান থেকে আর যেতে দিচ্ছে না, এখান থেকে হেঁটে যেতে হবে। যাই আমরা, কীর্তিবাস স্কুল ছিল এখানে। এখান থেকে তাও মোটামুটি 10 মিনিট লাগবে হেঁটে যেতে, তাও যেতে হবে, কিচ্ছু করার নেই, কারণ জামের জন্য যেতে দেবে না আর। এখন সবে কত বাজে? 10:42। এখনো সবাই আসেনি, কেউ আসেনি, কিন্তু হেঁটে এখান থেকে যেতে হয় অনেকটা দূর, ওই জন্য। প্রত্যেকবার বৃষ্টি হলে খুব ভালো হয়, রাস্তাটা ঠান্ডা, কিন্তু এই রোদ থাকলে এবারে হাঁটা যায় না খালি পায়ে। গেছে শেষ, সে তো বাজেই প্রত্যেকবারই, তবু একটা দিনই করতে হবে। হ্যাঁ, এইবার গাছ দেখতেই পেরেছিলে, ওর মাথায় ঘাস হয়ে গেছে একদম, চুলের বদলে ঘাস। এই তোরা হাঁট, আমি যাচ্ছি তাহলে, আস্তে আস্তে হাঁটিস, বেশি হাঁটিস না। হ্যাঁ, তো বিপুলাদের সাথে দেখা হয়েছিল, ওরা স্নান করে বেরিয়ে গেছে। তো আমরা এখন স্নানটা করবো, আর আমরাও তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো, যাতে তাড়াতাড়ি যেতে পারি, না ওইদিকে যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। আমরা ঘাটের কাছে চলে এসেছি। আমরা বিচার দিচ্ছি আপনাদের জন্য, প্রচুর ভীষণ বৃষ্টি হয়েছে, জল অনেকটা হয়েছে। জল চলে এসছে এতটা দূর, জল থাকে ওইখানে, আর চলে এসছে এতটা দূর, অনেকটা আগে এসছে। তো আমরা এখন চটপট করে স্নান করবো, করার পরে আমরা হাঁটা শুরু করবো। চল, সবাই একটা নাম হবে না, দেখতে পাচ্ছ কতটা জল বেড়ে গেছে। জল ছিল এখান দিয়ে পানা যাচ্ছে, ওই অবধি ছিল, আর এতটা জল চলে এসছে। সব দিকে সবাই স্নান করছে এখন, আমরাও স্নান করার পরে হাঁটা শুরু করবো। তো ওরা স্নান করতে গেছে, ওরা স্নান করে আসবে, তারপরে আমাদের ফোন ধরবে, তারপরে আমি স্নান করতে যাবো। স্নান করে দেখা হচ্ছে। গাইস এখন আমাদের স্নান হয়ে গেছে, তো আমরা এখন সবাই তিলক করতে যাবো। তিলক করার পরে আমরা এখন যাবো, হাঁটা শুরু করবো। দেখো সামনে কত ভিড় হয়েছে। গাইস আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি। দেখো পম্পির হাই বলো দেখি। তো আমরা এখন যাবো। এটা জল
খেলে না তো আরো অন্য কিছু করে, যাই হোক চল। ওরা এখন রাস্তা করে সবাইকে প্রসাদ দেয়, এরকম এইরকম এখানে লুচি দিচ্ছে, ঘুগনি দিচ্ছে, এখানে পিঠা দিচ্ছে, সবার দিচ্ছে। আমি খাবো নাকি তাই? কি হয়েছে? আমি একদম क्या हुआ जो मन का मैं পিছনে আসছে। আশ্রমে গিয়ে প্রচুর লাইন হবে, ওখানেই সব থেকে বেশি টাইম লাগবে। তো দেখি কতদূর যাওয়া যায়। তো গাইস এখানে বিস্কুট দিয়েছে, বিস্কুট বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে আবার পেয়ারা মাখা দিচ্ছে গাইস, এখানে পেয়ারা মাখা দিচ্ছে, পেয়ারা আমরা জল ফেলেছি খাবার না, ঠিক আছে? তো আমরা দেখিনি যাই আর কি করবো। এখানে আমি একদম আমার বাড়ির সামনে চলে এসেছি। তো এখানে আমাদের সেই যে রিয়া ভাই আজকে এখানে খাবার দিচ্ছে। তো রিয়া ভাইয়ের সাথে আমার দেখা হবে, তো দেখা যাক। এবার আমি একটাই আমাদের লোকগীতি জগতের তিনি সেরা শিল্পী ছিলেন রসগোপাল দাস। ভাই দিচ্ছে, দেখো। আরে ভাই আমাদের গানের মাধ্যমে কিন্তু উনি আসছেন। এইভাবে ব্লগ হয়ে যাচ্ছে। আমার মা দিয়া পড়ে গেল এই আঙুল দিয়ে, কত লোকের না পাওয়া হয়ে গেল। তো দেওয়া হয়ে গেল। আমরা আগাচ্ছি। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি। তো গাইস পিউদের বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির কাছাকাছি। এখানে সবাইকে থামস আপ দেওয়া হচ্ছে। আমাদের সমুদ্র কমে গেছে। এখানে সব জুসে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার, কিছুই ভাগ্যবশত কিছুই খাইতে পারবো না আমরা, তাই তো। গুড়গুড়ি বৃষ্টি পড়ছে, তার
তার মধ্যে এই যে নদীর জলের মধ্যে যে আমরা যাচ্ছি, বাবা রে বাবা। চল, সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, খুবই আস্তে আস্তে হাঁটছে, ওরা সবাই পিছনে আছে। গাইস, ওটা কি ছিল আমি নিজেও জানি না। ওরা হাঁটতে পারছে না, তাই একে এক অপরের ধরে ধরে হাঁটছে। আমাদের কেউ ধরার মতো নেই বাবা, তার জন্য আমরা একাই যাই। তো গাইস, ওরা হাঁটতে পারছে না, ওরা আস্তে আস্তে আসছে। আমাকে বলেছিল ওদের ভিডিও করতে, যাতে ওরা একটু ভাইরাল হয়ে যায়, তাই একটু ভিডিও করে নিলাম। তো গাইস, চলে এসছে আশ্রমে। দেখি লাইন মনে হচ্ছে এখানেই। ইয়েস, আসো। গেট ছিল ওইখানে, আর গেটের পাশেই হয়ে গেছে লাইন। তো আমি তো গাইস, এই যে লাইন, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি একটু তোমাদের লাইনটা দেখাচ্ছি। হয়ে গেছে? হ্যাঁ বাবা, লাইন দেখো পুরোটা, দেখিয়ে নিয়ে আসি তোমাদের। আমাদের হাতটা এখনো ক্রস করতে হবে। আমাদের হাতটা লাইন এখন আগে আসতে হবে। এইদিকে আরো ছোট ছোট মন্দির আছে, তো সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। সেই লাইনে যেতে হবে, যেহেতু বড় তাই যাবো, ওই জন্য একটু লাইনে যেতে হবে। তোমাদের সাথে দেখাতে এসেছিলাম। এই হলো আমাদের বাতকুলার আশ্রম। গেটের ভিতরে ঢুকতে পেরেছি। এখন 3:30 বাজে, সেই 9:30 বেরিয়েছি বাড়ি থেকে। সবাই ধূপকাঠি, তারপরে মোমবাতি।
করে যে ক্যামেরাটা করতে পারি তো দেখতে পাবে। গাইস চলে এসেছি। কোথা থেকে কোথায় আসলে ঠাকুর আনতে ভালোভাবে জল দিলে পারি আসতে দেখি ফাঁকা আছে। ঠাকুর এখানে ডাক হয়েছে ঠাকুর আনতে ভালোভাবে জল দিলে পারি বাবা আগে উঠো না আরো তো না বাবা গাইস আজকে ব্লগটা এটুকুই ছিল। আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, সবাই একদম ক্লান্ত হয়ে গেছে। দেখো পম্পি ওখানে বসে পড়েছে। তো আমরা এখন বাড়ি যাব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।